টোনটা ধরে রাখো একটু। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আর একটু বাড়াও। জয় নিতাই, জয় গৌর। সংখ্যাটা থাকছে না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হ্যালো, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণে প্রথমে আমার শতকোটি প্রণাম রইল। আজকে আমাদের বাপ্পা অধিকারী তার মন্দিরে অষ্টপ্রহর কাঠি নামযোগ্য হলো অধিবাস হয়েছে। প্রভাতকালে হইতে কুঞ্জবর্ণন হোক আর গোষ্ঠলীলায় হোক শপথ করলেন। এখন আমাদের মধ্যাহ্নকালও মধ্যাহ্নকালে শ্রীমান মহাপ্রভু ভোগার কীর্তন শপথ করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ গৌর হরি হরি বল।
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমঃ হরে ভক্তায় আজলম্বিত ভুজং
কৃষ্ণ ভজন করবার লাগে এই ভবে আশা ভজ
বিহারী এই পদখানি রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। তাই তিনি বলছেন দেখো ধন্য মানব কুলে জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না হয় তাহলে তো এই ভব মায়ার সংসারে গেলাম আর গেলাম, এটা তো বড় কথা নয় মা। তবে যদি কৃষ্ণ ভজনে করা নাই বা হলো, তাই তোমরা এক কাজ করো, বলে ভজয় আমার নিতাই ভজ ভজয় আমার নিতাই ভজ কেননা নিতাই মনে মনের সর্বস্ব ভজ মনে নিতাই ভজ শ্রবণ করুন বাবা। মহাজন কি বললেন? নিত্যানন্দ হলেন আশ্রয় তত্ত্ব বাবা, আর গৌর হরি হল বিষয় তত্ত্ব। কিন্তু পদে পদকর্তা বলছেন সুধা নবদ্বীপ বিহারী অর্থাৎ গৌর সুন্দরকে ভজনা করো। কিন্তু মহাজন বললেন গৌর সুন্দরকে পেতে গেলে নিত্যানন্দের কৃপা ছাড়া তো গৌর চরণ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হরি বল হরি বল। তাই ভজয় আমার গৌর ভজ গোবর ভজ ভজয় আমার গৌর ভজ গোবর ভজ গৌর ভজলে ভজে যাবে ভজয় আমার গৌর ভজ গোবর ভজলে ভজে যাবে ভজনার গোবর ভজ গৌর ভজে ভজে যাবে ভজয় আমার গৌর ভজ ভজলে ভজে যাবে হরি ভজে রাধা কৃষ্ণ বলে হরি ভজে রাধা কৃষ্ণ পাবে ভজে রাধা কৃষ্ণ পাবে ভজে রাধা কৃষ্ণ পাবে গৌরী ভজ তাই সচিনাল্লাহ পতিত পাবন অবতারে ধন্য কলি যুগের মাঝে অবতীর্ণ হয়ে কি করলেন? নদী নদয়াময় অহিতকারে চৈতন্য নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দ
ভিন্ন বেদনা মহাদেব কি বললেন তিনি একই নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু এবং অদ্বৈত গোসাই তিনজন কিন্তু প্রভু, কিন্তু তিনজন প্রভু কে ছোট কে বড় এই বিচার করার কিন্তু অধিকার আমাদের নেই। তাই মহাজন বললেন ভিন্ন ভাবিলে তোমাদের ভজন হবে না। ভাবলে ভজন হবে না, ভিন্ন ভাবিলে তোমাদের ভজন হবে না। অন্য কলি যুগের মাঝে ভিন্ন ভাবিলে ভজন হবে না। এই ধন্য কলি যুগের মাঝে তোমায় আজ জানে মন হয় প্রাণে ভজন। তোমরা জানি বলো তারে ভজন, জানে বলো তারে ভজন। এই ধন্য কলি যুগের মাঝে বলনে হরি বল হরি বল হরি বল। অদ্বৈত পূর্ব ভোগ মন্দিরে যে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞ সম্পূর্ণ সমাধান করে কি করলেন আজ শ্রীমান মহাপ্রভু শঙ্কর পিতা মধুর সংকল্পিত মধুর হরি মধুর
গৌর হরি শ্রীরাম নবদ্বীপ বিহারী গৌর সুন্দর ধন্য কলি যুগের মাঝে অবতীর্ণ হয়ে পাপাচ্ছন্ন নয় ঘোর কলির জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার পথে পথে নদিয়ার দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম প্রেমের মালা গেছে কলির জীবের দাঁড়া দাঁড়িয়ে কাঁদে আর বদনে বলে তোমরা আজ পড়ো পড়ো হরি নামে নামে মেরা পরা হরি হরি নামে হরি নামে এই নামে তোমাদের লাগে আমি নিয়ে হরি বল হরি বল হরি হরি নামে হরি নামে তোমাদের লাগি আমি হরি হরি নামে বাবা তোমাদের লাগি আমি নিয়ে হরি বল হরি বল হরি হরি নামে বাবা হরি নামের মালা তোমাদের ঘুরছে যাবে কিতাব জ্বালা পড়ো পড়ো হরি নামের মালা ঘুরতে যাবে বুঝি বুঝি পাবে আল্লাহ হরি বল হরি বল। তোমাদের ঘুরছে ঘুরছে যাবে কিতাব জানা
গাঁঠি পড়াইল গোবর হরি কত গুণের দয়াল গৌর হরি আমার গোবর হরি এই পদিন পাবন অবতারে পদিন পাবন অবতারে পদিন দিনকে উদ্ধার করবার লাগে আজ নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াই গো তাই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে সঙ্গ সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার কি করলেন নদিয়ার পথে পথে কি করলেন আজ নগর চলে আমার নিতাই গো নদিয়ার পথে পথে নদিয়ার ব্রজ নদিয়ার ধোলা অঙ্গে মাঠে কেননা নদিয়ার এই ভক্ত পদরাজ গৌসুন্দর আমার অঙ্গে মাঠে আর মনে মনে চিন্তা ভাবনা করে এ তো ধোলা নয় ভক্ত পদ ভক্ত পদ যেন এই ধোলা মেখেছিল সে পূজে রাম ধরা মেখেছিল কালো সবাই গৌ সুন্দর আমার গোলর ছাড়ি গোবর হরি গোবর ছাড়ি গোবর হরি গোলর ছাড়ি গৌর হরি গোবর ছাড়ি গোবর হরি গোলর ছাড়ি গৌর হরি গোবর ছাড়ি গোবর হরি কলিলা গমর
হরি হরি করিলা গমন হে গোলকধারী গৌর হরি করিলা গমন। হরি গৌর হরি আমার করিলা গমন গো অদ্বৈত মন্দিরে আছি দিনের রাত। অদ্বৈত মন্দিরে আছি দিনের রাত। গোলকধারী গৌর হরি করিলা গমন। গোলকধারী গৌর হরি আমার করিলা গমন গো গোলকধারী গৌর হরি কি করলেন? সুরধনির তীরে গঙ্গা তীরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সুরধনি গঙ্গাকে দর্শন করলেন। কেননা অঙ্গে গৌর হরি আমার নদিয়ার পথে পথে ধোলায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে 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 অঙ্গে ভক্তপদ রস লেগেছে বলে গৌর সুন্দর আমার সুরধনি গঙ্গা তীরে দাঁড়িয়ে গঙ্গা স্নান করবার জন্য ধুলোরছানি গৌর হরি করিলা গঙ্গার স্নান। গঙ্গার জলে নেমে প্রতি পাবন গৌর হরি মনে মনে চিন্তা করছেন, আহা সুরধনি গঙ্গাকে দর্শন করে সেই বড়দের বিরহ ভাব অর্থাৎ সেই যমুনার ভাবে গৌর সুন্দর আমার চারিখানে চেয়ে চেয়ে লক্ষ্য করে দেখছেন। আর মনে মনে ভাবছেন, এই সুরধনিতে আমি স্নান করবো বলে এলাম। এবারে এই সুরধনি গঙ্গাকে দর্শন করে আমার মনে হয় জানো মনে হয় জানো আমার সেই যমুনা তুমি কি আমার সেই যমুনা তুমি কি আমার সেই যমুনা তুমি কি আমার সেই যমুনা তোমার তীরে তীরে আমি লীলা করতাম। তুমি কি আমার সেই যমুনা আমি তীরে তীরে বিহার করতাম সেই মধুর তাই সচিন আল্লাহ গৌর হরিয়ামেহার সুরধনির তীরে যখন সুরধনি গঙ্গার জলে স্নান করলেন। স্নান করে অদ্বৈত প্রভু আমার স্নান করে সুরধনি গঙ্গার তীরে উঠে দাঁড়ালেন। পতিত পাবন অবতারে অদ্বৈত প্রভু দুটি নয়ন জলে বুক ভাসি কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করলেন, গৌর হরি আমার সুরধনির জলে স্নান করে সুরধনির কোলে দাঁড়িয়ে আছে। তাই মহাপ্রভুকে কি দেবেন তাই মনে মনে চিন্তা ভাবনা করতে করতে দৌড় কপিল বহির্বাস গৌর হরির হস্তে অর্পণ করলেন। অদ্বৈত প্রভুর দেওয়া এই দৌড় কপিল বহির্বাস নিয়ে কি বললেন, আদ্য বহির্বাস স্বামী প্রভু শুষ্ক বস্ত্র করিবার শুষ্ক বস্ত্র বহির্বাস পরিধান করি গৌর হরি মনে মনে চিন্তা করলেন, এইবার তো আমাকে অদ্বৈত ভগবান দিকে আবার ফিরে যেতে হবে। তাই গৌরীয় ভক্তগণ সঙ্গে লয়ে কি করলেন, ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয়ে ভক্তগণ সঙ্গে লয়ে সঙ্গে
তয়ঙ্গনে আসি দিলেন দর্শন। হরে 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 অদ্বৈত হরে 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 অদ্বৈত হরে 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 অদ্বৈত আছি দর্শন ভগবতী জয়তার শ্রী গৌর হরি পদ। অদ্বৈত প্রভু গৌর সুন্দরকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন, সুরধনী গঙ্গা হইতে স্নান করে, গঙ্গা স্নান করে যখন আমার মন্দিরে এসেছে, এবার কি করলেন? গৌর হরি আমার অজয় অদ্বৈত আঙ্গিনায় বইছে। আমার সচিনাল্লাল গৌর সুন্দর আমার অদ্বৈত অদ্বৈত প্রভুর ভোগ মন্দিরে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে অদ্বৈত প্রভুর ভোগাঙ্গিনা অর্থাৎ এই মন্দির আলো করে বসলেন। কেমন ভাবে পদকর্তা বললেন, কেমন শোভা করে বসেছেন দেখুন মা, যেন শোভা করে বসল যে বসিলাছে শোভা করে বসল যে আজ অদ্বৈত মন্দির আলো করে শোভা করে বসল যে বলে যাই যে শোভার পুঁজি হারিয়ে শোভার পুঁজি হারিয়ে বসল যে শোভা বাবা, এই যে আমাদের এই শান্তি অদ্বৈত প্রভুর ভোগ মন্দির এবং শান্তিপুর যাকে বলা হয়, তাই না? শান্তিপুর এটা আমাদের অদ্বৈত প্রভুর ভোগ মন্দির। এই 5 দিন পূর্বে এখানে কিন্তু একটি ভক্ত ছিল না, ছিল? তাহলে আজকে কত শোভা দেখুন তোমার। তাহলে গৌর সুন্দর আমার গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে
সঙ্গে নিয়ে অদ্বৈত ভোগ মন্দিরটি যেন শোভা করে হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল। কেন ভালো হয়েছে জানেন না? সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যে এক কোণে ডুবাই ত্রিভুবন সর্বপানি করে আকর্ষণ মন মথ মদন, যার এক কোণে হরি বল, হরি বল, ডুবাই ত্রিভুবন এবং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের যে রূপের জ্যোতি, এই রূপের সঙ্গে কোটি কোটি চাঁদের শোভা হয়নি। একটি চাঁদ তো দূরের কথা, কোটি কোটি চাঁদের সঙ্গে যে তুলনা হয় সে তুলনাও হয়নি। এবং সোনা বড় গরব করেছিল, আমি জগতের মধ্যে বড় অলংকার, মেয়েদের অঙ্গের ভূষণ, আমার কত বড় অহংকার। সেই সোনাও কিন্তু ওই লক্ষ্যবার দগ্ধ হয়েছে। একবার পড়লে 1 মান হয়, 5 বার পড়লে 5 মান হয়, 10 বার পড়লে 10 মান হয়, 100 মান পড়লে 100 মান হয়। লক্ষ্যবার দগ্ধ করিলে তাকে লক্ষ্যমান বলা হয়। তার যে সোনার যে শোভা, সেই শোভাকেও আর যেন প্রভুর হরি রূপ দর্শন করে সোনায় আজ পরাজয় হয়ে গেল। আমার গৌর হরি রূপের সঙ্গে তুলনা হলো না। আর সেই সোনা কেঁদে কেঁদে বলে, আমার গৌর হরি রূপের সঙ্গে বলি যার তুলনা তারই কাছে, তুলনা তারই কাছে, যার তুলনা তারই কাছে, আমার তুলনা নাই জগতে, যার তুলনা তারই কাছে, তুলনা নাই জগতে, আমার তুলনা নাই জন। আমি সোনা হলে করেছে গৌর হরি রূপে। সেই গৌর সুন্দর আমার রাধা কৃষ্ণ মল্লিত তনু, কেননা রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলাসেই রস আস্বাদন করি। সেই 2 এক চৈতন্য গোসাই, সেই ব্রজের ভাব আস্বাদিতে হয়ে যা রোহে কোটায়। তাই গৌর সুন্দর আমার সভা করে বসেছেন কেন না, এই অদ্বৈত প্রভুর মন্দিরে সভাটি কেমন, যোগটা কেমন, বলে আজ শুভ যোগ করেছে গো, যোগ ধরে উদয় হলো, শুভ যোগ করেছে গো, বলে উদয় হলো, শুভ যোগ করেছে গো। নিতাই সূর্য আর প্রভুর চন্দ্র তাই গৌর হরি আমার অদ্বৈত প্রভুর ভোগ মন্দিরে সভা করে বসে আছেন। সভা করে বসে আছেন, কেমন সভা, সচিনন্দনে গৌর হরি আজ
যেন সেই গৌরবের ভাবে বিভাবিত হয়ে ভাবিত রঙ্গ ভক্তগণ ফেলে কেমন ভাবে আছে কৃষ্ণ প্রসঙ্গে আছে মহানন্দ সুখে। কৃষ্ণ প্রসঙ্গেতে আছে মহানন্দ সুখে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে অন্তরঙ্গ ভক্ত সনে বদলে কৃষ্ণ 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 বলে অন্তরঙ্গ ভক্ত শোনে কৃষ্ণ 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 বলে। অন্তরঙ্গ ভক্ত সনে আজ কৃষ্ণ 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 বলে। আমার কৌশল আমার অন্তরঙ্গ ভক্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? কৃষ্ণ বলে তবে জানা গেল কি ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি, সেই শ্রীহরি সে তো কৃষ্ণ, সেই কৃষ্ণ হয়ে তার এই অদ্বৈত প্রভুর ভোগ মন্দিরে বলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে অদ্বৈত প্রভুর ভোগ মন্দিরে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে তাই কৃষ্ণ প্রসঙ্গেতে আছেন মহানন্দ সুখে। হেন কালে শ্রী অদ্বৈত প্রভু আসিলেন সন্মুখে। অদ্বৈত প্রভু বিচার করলেন, বিচার না করলে যেমন সিদ্ধান্ত পাওয়া যায় না, একটা শ্লোকের সিদ্ধান্ত করতে গেলে তাকে আবার দৃষ্টান্ত বলতে হয় বাবা, তাই না? তাহলে ভগবানের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে মনে মনে চিন্তা করলেন পতিত পাবন গৌর হরি আমার আজকে কৃষ্ণ ভাব অন্তরে উদয় হয়েছে বলে তাইতেই তো আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর হরি আমার কাঁদছে, এই কি ভাব? তবে এমন সুধামা খাতো আমি সত্য যুগে ছিল না, সত্য যুগে নাম ছিল নামে প্রেম ছিল না, ত্রেতা যুগে নাম ছিল নামে প্রেম ছিল না, দাপর যুগেও নাম ছিল নামে প্রেম ছিল না। ধন্য কলি যুগের মাঝে নামের সঙ্গে প্রেম নিশ্চিত করে পতিত পাবন গৌর হরি আমার আজ ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর বন্ধু সকলকে বলছেন তোমরা কৃষ্ণ নাম জানো কে? কেউ ভুলো ভুলো না গো। কৃষ্ণ নাম জানাকে বলো না গো। কৃষ্ণ নামে জানাকে বলো না গো।
কৃষ্ণ নাম যেন পে কৃষ্ণ ভক্ত মা আমার, মা জগতের মা, কিন্তু আমার আজকে মা নয়, আমার গুরুবন। এই গুরুবন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু প্রভুর সেবার জন্য দক্ষিণা স্বরূপ কিছু দিয়েছেন, দান করেছেন, তা কৃষ্ণ ভক্ত মায়েদের বলছি এবং বাবাদেরও বলছি, এই মায়ের জন্য একটু সকলে জয় ধরে দেন। জয় জয় নিতাই গৌরকৃষ্ণ। তাই অদ্বৈত প্রভু বিচার করলেন, মনে মনে চিন্তা করলেন, দেখি গৌর সুন্দর আমার মধ্যাহ্ন কালোচিত ভোগ, মধ্যাহ্ন কালে প্রভু আমার কাঁদছেন, মধ্যাহ্ন কালে শ্রীমান মহাপ্রভুর সেবা, তাই মধ্যাহ্ন কালোচিত ভোগ বলা। তাহলে কিন্তু প্রভু আমার এখন কৃষ্ণ কথা বলছে, প্রভু যদি আমার কৃষ্ণ কথা বলে, আমি এখন আপনাদের সম্মুখে দুটো কৃষ্ণ কথা বলছি। কোনো বাবা, কোনো ভাই, কোনো বোন যদি আমার সম্মুখে এসে বলে, বাবা বেনকর তুমি কৃষ্ণ কথা বন্ধ করো, হরিনাম বন্ধ করো, আমি কি বন্ধ করতে পারবো? তাই গৌর সুন্দরকে বললেন, হে গৌর সুন্দর, সুধা মাখা কৃষ্ণ নামে বদনে বলেছ, শুনতে শুনতে আমি যে আর এই নয়ন ধারায় বাগ মানে না। হে প্রভু তুমি কৃষ্ণ কথা বন্ধ করো, এ কথা তো আমি বলতে পারবো না, কেননা কৃষ্ণ নাম বন্ধ করো এ কথা যদি বলি, কেননা নামে যে অপরাধ আছে, নাম অপরাধ, তাই নাম অপরাধ করা হবে। আবার সেবার সময় মধ্যাহ্নকালে যদি সঠিক সময়ে যদি প্রভু সেবা না দেওয়া হয়, তাহলেও সেবা অপরাধ করা হয়। মনে মনে চিন্তা করলেন, কিন্তু সেবা অপরাধ তো করা যাবে না, নামও অপরাধ করা যাবে না। একটু বুঝিয়ে বললেন, প্রভু তুমি কৃষ্ণ কথা বন্ধ করো, এ কথা আমি বলতে পারবো না, তবে প্রভু গো এখন কৃষ্ণ নামে বিরাম দেহ, কথার বিরামে দেহ, বিরাম দেহ কথার বিরামে দেহ, তাই গললগ্নিকে তোমার সে অদ্বৈত প্রভু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুবে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বললেন, প্রভু গো বলি অদ্বৈত কহিছে শোনা, আমার নিতাই গৌর হরি,
বিলম্ব করো না হে। আর বিলম্ব আর বিলম্ব করো না হে। দেখো ভোগের বেলা অধীর হইল। করো না হে। গৌর হরি চলে ভক্ত বৎস গৌর হরি। অদ্বৈত মন হরি মন্দিরে চলে আমার ভক্ত বৎসল গৌর হরি। অদ্বৈত ভক্ত মন্দিরে চলে মদনে হরি 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 বলো অদ্বৈত মন্দিরে বহু সুন্দর আমার প্রভু ভোগ মন্দিরে চলেছে। আমাদের নিজে নিজে গৃহে যখন শ্রী গুরুদেব আসেন না, তখন কোন কৃষ্ণ ভক্ত মা শ্রী গুরুদেব আসছেন বলে যত্ন সহকারে শ্রী গুরুদেবের সেবায় লাগবে বলে বিবিধ মিষ্টান্ন এবং দুগ্ধ নিয়ে এসে উনুনে জাল দেয়। কিন্তু উনুনে জাল দিতে দিতে দেখা গেল শ্রী গুরুদেব সেই মায়ের গৃহে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর। মা তখন কি করবে গো? উনুনের দুগ্ধ টক 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 করে ফুটছে। মা মনে মনে চিন্তা করছেন, আমি যদি এখন গুরুদেবের সেবা করতে যাই বাবা, তাহলে এই দুগ্ধগুলো অপচয় হতে পারে। কারণ দুগ্ধ নিয়ম কি, উনুনে জাল দিলেই টক 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 করে ফুটে পড়ে যেতে পারে। মাকে উঠতে পারছে না, কেননা এটা তো গুরু সেবায় লাগবে। দেখুন এদিকেও গুরু সেবা, এটা গুরুদেবের সেবা না করলে অপরাধ হয়। আবার সেই মা মনে মনে চিন্তা করলেন এই দুঃখটা এটাও তো গুরু সেবায় লাগবে মা। তাহলে এই দুঃখ কোন ছেড়ে যদি চলে যায় তাহলে শ্রী গুরুদেবের সেবায় লাগবে না, এটাও তো অপরাধ। তবে শাস্ত্র বললেন ওই গুরুদেব এসেছেন, গুরুদেবের সেবা না করে এই মনোভাব দিয়ে এই দুঃখ যেমন গুরু সেবায় লাগবে, গুরু ছেড়ে যেতে পারলেন না,
এই গুরু সেবার যোগ্য ছেড়ে যেতে পারলেন না। বললেন এইরকম যদি ভক্তি ভক্তদের হয়, মায়েদের হয়, হরিবল হরিবল, তাহলে এতেই আমাদের গুরুদেবের সেবা করা হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই অদ্বৈত প্রভু বিচার করলেন, গৌর হরি যখন মন্দিরে এসে গেছেন, এখন প্রথমে বসবার প্রয়োজন একখানে আসন। তাহলে অদ্বৈত প্রভু আসন দিয়েছেন। গৌর সুন্দরকে বললেন, হে সচিনন্দন গৌর হরি, আমি অতীব দিনহীন কাঙাল, কাঙাল হয়ে তোমায় কোন আসনে বসাইব। এদিকে পদপাঠটা কি বলছেন? বসিতে আসন দিল রত্ন সিংহাসন পদকারটা বলছেন, বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন, অর্থাৎ সোনার থেকেও যেন মূল্যবান বস্তু দিয়ে এই রত্ন সিংহাসন তৈরি করা হয়েছে। অদ্বৈত বিচার করলেন, আমি অতীব দিনহীন কাঙাল, কাঙাল হয়ে ওই যজ্ঞ রত্ন সিংহাসন আমি কোথায় পাবো? মামা, কাঙাল কি এই রত্ন সিংহাসনে গৌর সুন্দরকে বসাতে পারে? পারে না। হরিবল হরিবল। যার 7 তলা 5 তলা বাড়ি আছে সে না হয়তো বসাতে পারে, কিন্তু আমি দরিদ্র কাঙাল, অতীব দিনহীন কাঙাল, কাঙাল হয়ে তোমাকে ওই রত্ন সিংহাসনে কেমন করে বসাবো? তাই হে প্রভু গো, তুমি যখন নিজ কৃপা করে আমার এই ভূমিতে এসেছো, তখন কি আর বলবো প্রভু গো? তুমি তো জানো তুমি দিনহীন ভক্তকে ভালোবাসো, কাঙাল ভক্তকে ভালোবাসো, কিন্তু অদ্বৈত প্রভু কাছে আর বলছেন, ওহে দিনহীন কাঙালের ঠাকুর, আমি তোমার যোগ্য আসন কোথায় পাবো? কোথায় পাবো? কোথায় পাবো? আমি হলাম দিনহীন কাঙাল, যোগ্য আসন কোথায় পাবো? আমি হলাম দিনহীন কাঙাল, যোগ্য আসন কোথায় পাবো? সিংহাসনে রত্ন সিংহাসনে আমি বসাতে পারবো না প্রভু গো। এই আমার এই হৃদয় মন্দির, এই হৃদয় মন্দির মাঝে আমায় আমি তোমার জন্য রত্ন সিংহাসন অতি পাবন গৌর হরি, তুমি আমার এই হৃদয় আসনে একবার নিজ গুণে কৃপা করি আমার এই হৃদয় আসনে বসো প্রভু। দয়াসনে বসো প্রভু, দয়াসনে বসো প্রভু, দয়াসনে বসো প্রভু।